এই অ্যান্ট্রোলেটারাল thoracotomy or stenotomy করতে হবে, ঠিক আছে। evaluation of the hematoma, repair of the myocardium. if first may also did free fluid in the abdomen. if first is diagnostic, ঠিক আছে। আমি আগে বলছি পেরিকার্ডিয়াল ট্যাম্পনের জন্য কি if first is diagnostic, ঠিক আছে। ওপেন নিউমোথোরাক্স আপনাকে পড়াইছি, দেখেন সাকিং চেস্ট greater than 3 cm in size lead to immediate equilibrium between the intrathoracic atmospheric pressure এবং 2/3 of the diameter of the trachea যদি এক্সিড করে, এটা ডেভেলপ করে ওপেন ওনটা, ঠিক আছে। কী কী হয় এগুলো পড়াইছি আপনাদের। কি আমরা ট্রিটমেন্ট কী দিব, অফসাইড যেটা বললাম, এটা ট্যাপড অন 3 সেট, একটাতে ফ্লাটার বাল্ব, আর পরে গিয়ে আমরা কী দেবো, আইসিডি দিব, ঠিক আছে। আর দেখেন মেসিভ হিমোথেরাপি কী করবো, আগে রিসাসিটেশন করতে হবে, যা ওইগুলোই বসে, ঠিক আছে। এই রিসাসিটেশন করতে হবে, ঠিক আছে। দেখেন ইন্টারকোস্টাল ড্রেন দিব ইনসাম কেসে। প্রথমে কি হাইপোভলিমিক শকটা আমাকে কী করতে হবে, হাইপোভলিমিক শকটাকে আমাকে কী করতে হবে, ম্যানেজ করতে হবে, ঠিক আছে। দেখেন হাইপোভলিমিক শক, সরি কই এই তো হাইপোভলিমিক শক, ইনসার্শন অফ ইন্টারকোস্টাল ড্রেন, ইন সাম কেসে ইনটিউশন, ইনিশিয়াল ড্রেনেজ। আচ্ছা, ইনিশিয়াল ড্রেনেজ মোর দেন 1500 ml ব্লাড আর অর্গানিক হিমোরেজ মোর দেন 200 ml ওভার 3 to 4 hours, জেনে কনসিডার ইন্ডিকেশন ফর thoracotomy, যেটা যে পড়াছিলাম thoracotomy ইন্ডিকেশন, ঠিক আছে। আচ্ছা, আর আমরা যখন দ্য ফলোয়িং পয়েন্টস আর ইম্পর্টেন্ট দ্য ম্যানেজমেন্ট অফ ওপেন নিউমোথোরাক্স আর হিমোথোরাক্স, 4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পড়বেন, ঠিক আছে। ফ্রাইল চেস্ট কি, এটা তো বলছি, সিটি স্ক্যান রিমেন গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ দিস কন্ডিশন, যেটা বলছি আমি সিটি স্ক্যানের কথা, ঠিক আছে। এগুলোই, এটা একটু মনে রাখেন। ট্রমাটিক লিভার ইনজুরিতে আমরা পোর ফির কথা বলি, পোর পি কী কী, প্রেশার, ফ্রিঞ্জেল ফ্লাক অ্যান্ড প্যাক, ঠিক আছে। এটা আমরা মানে পোর ফিয়া বলি আর কি, যেটাকে যে ট্রমাটিক লিভার ইনজুরিতে আমরা এটা করে থাকি, প্রেশার, ফ্রিঞ্জেল অ্যান্ড হচ্ছে প্লাক অ্যান্ড হচ্ছে প্যাক, ওকে। আচ্ছা, এরপর আসেন যে কার্ডিওথোরাসিক, ঠিক আছে না। কার্ডিয়াক থেকে আমি কিছু জিনিস আপনাদের একটু দেখাই দিই, হ্যাঁ, যেগুলো আমি পড়াইছি। ওকে, দেখেন, সরি হ্যাঁ, কার্ডিয়াক সার্জারি, হ্যাঁ দেখেন, অল্টারনেটিভ ইউজ অফ সিপি, মানে ওই কার্ডিও পালমারি বাইপাস, যেটা আমরা বলছি করোনারি পালমারি বা কার্ডিও পালমারি বাইপাস, এই অল্টারনেটিভ কী কী পড়াইছি ওগুলোই, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন পটেনশিয়াল কমপ্লিকেশন অফ সিপিবি, যেগুলো পড়াইছি আপনাদের। তারপর হচ্ছে লেফট করোনারি, এটা যে লেফট মেন যেটা বলছি আমি, এগুলো এখানে আছে। ওই লেফট মেন স্টেম কখন বলবো আমরা, ঠিক আছে। ওর্স প্রগনোসিস যদি হয় লেফট করোনারি, যদি আপনার ব্লক আছে তাহলে ওর্স প্রগনোসিস, ঠিক আছে। আর সবচেয়ে বেশি হয় কোনটাতে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি অর অ্যান্টিডেভেন্ডিকুলার আর্টারি, ঠিক আছে। এটাতে একটু বেশি হয়। এলআইডি দেখেন, এলআইডিতে বেশি হয়। লেফট অ্যান্টি ডিসেন্ডারি ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিজিজ করোনারি, ঠিক আছে। কমনেসের রাইট ক্ষেত্রে কী হয়, রাইট করোনারি প্রক্সিমাল পোর্শনে বেশি হয়। আর হচ্ছে কি বাইফার্কেশন অর ক্রাক্স ইন দ্য প্রেজেন্স অফ দ্য ডিজিজ সেটস, বাইফার্কেশন অফ দ্য গ্রাফট ক্যান বি ন্যাচুরালি ডিসচার্জ টু দ্য পোস্ট ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে। এখানে দেখেন রিস্ক ফ্যাক্টর ফর আইএসডিটা পড়বেন, ঠিক আছে। ইন্ডিকেশন ফর সার্জারি কখন আমরা বলছি, আমি পড়াইছি আপনাদের কখন আমরা সার্জারি করবো। একটা হচ্ছে গ্রেটার দেন 50% স্টেজ অফ দ্য লেট মেনেস্টিং, গ্রেটার দেন 50% দ্য প্রক্সিমাল 3 মেন করোনারি আর্টারি ডিজিজ। একটা হচ্ছে 2 বেসেল ডিজিজ ইনক্লুডিং দ্য প্রক্সিমাল এলআইডি। এলআইডি মানে কি, এলআইডি মানে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, ঠিক আছে। Coronary angiography, gold standard for imaging coronary anatomy, demonstrating sensitivity, location stenosis, demonstrates the quality. তারপর হচ্ছে ডায়াগনোসিস ইসকেমি, এভালুয়েট সুইটেবিলিটি ফর সার্জারি, এইডস ইন প্রগনোস্টিক অ্যাসেসমেন্ট, ঠিক আছে। ব্যানাস গ্রাফ কী ইউজ করে আমরা, হচ্ছে লং সাফিনেস ব্যান্ডে বেশি ইউজ করা হয় বেনের ক্ষেত্রে, কেন, এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, আর হচ্ছে এটা হচ্ছে হারভেস্টেড, প্রোভাইড গুড লেংথ অ্যান্ড ইজি টু হ্যান্ডেল, ঠিক আছে। আর শর্ট সাফিনেস ব্যান্ড ইউজ করতে পারি আমরা, সেফালিক ব্যান্ড ইউজ করতে পারি। আর্টারি গ্রাফটা হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি অর ইন্টারনাল thoracic artery হ্যাজ বিকাম দ্য কন্ডুইট ফর চেস্ট, আপনার হ্যাজ বিকাম দ্য কন্ডুইট অফ চয়েস ফর কি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি গ্রাফটিং, ঠিক আছে। এটা মনে রাখবেন। কমপ্লিকেশন কি, বেনের ক্ষেত্রে এখন মানে সবাই চাচ্ছে বেনের উপরে আর্টারিটাই বেশি ইউজ করতে, কেন, কারণ বেন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস গেটে বেশি হয় এই জন্য, ঠিক আছে। আর এখন রেডিয়াল আর্টারি ইউজ করা হচ্ছে। রেডিয়াল আর্টারি ইউজ করার সময় আপনাকে কী করতে হবে, অ্যালান টেস্ট করতে হবে। অ্যালান টেস্টটা কি দেখেন, অ্যালান টেস্টটা হচ্ছে মানে আপনার আর্টারি আনলান আর্টারি বা এটা দুইটা ফাংশন এখানে দেখার জন্য। এটা হচ্ছে আমরা জাস্ট এটা কী করে ওই রেডিয়াল আর্টারি যেমন পাস ফিল করি না আমরা দুই হাতে দিয়ে এভাবে দেখেন। দ্য পেশেন্ট রিপিটেডলি ক্লাঞ্চ অ্যান্ড আনক্লাঞ্চ দ্য ফিস্ট হয় দ্য সার্জন কমপ্লিট বোথ রেডিয়াল অ্যান্ড আনলান আর্টারি ডিজিটালি at the wrist and this empty the blood from the hand. The hand is then relaxed and compression of the ulnar artery is released. The speed of returning color to the hand is assessed. If the color is returned in 5 to 7 seconds, patterns of the collateral flow from the ulnar artery are confirmed. It is safe to harvest the radial artery. মানে আপনার রেডিয়াল আর্টারি আনলার আর্টারি দুটো ডিজিট দিয়ে প্রেস যখন করবেন আপনার ব্লাড ফ্লোটা কমে যাবে হ্যান্ড, এটা আপনি বুঝতে পারবেন। পরে আপনি যখন আনলার আর্টারি রিলিজ করবেন আবার হ্যান্ডটা গিয়ে যাবে, তার মানে কি আনলার আর্টারি রিটার্ন করবে ব্লাড ফ্লো, তার মানে আনলার আর্টারি ইনটেক। তো যদি আনলার আর্টারি ইনটেক থাকে তাহলে আপনি রেডিয়াল আর্টারিটা গ্রাফটের জন্য নিতে পারবেন, বুঝছেন।
আচ্ছা, করোনাটারি বাইপাসে যে আর্ট ফর্ম একটু রিডিং দিবেন, এটা দরকার নেই, বাইরে আপনার ধরবেন এগুলো, জানার জন্য পড়তে চাইলে পড়তে পারেন, ঠিক আছে। আমি আপনাদের এখানে বেশি যাচ্ছি না, কারণ একটু বেশি হলে আপনাদের জন্য হয়ে যাবে। কজ অফ মাইট্রাল বাল্ব ডিজিজ একটু পড়বেন, ঠিক আছে। আমি হার্ট ডিজিজ যেগুলো মাইট্রাল কিছু ডিটেলসে পড়াচ্ছি না, কারণ এগুলো আপনারা মেডিসিন এবং পেডিসার্জারিতে পড়বেন। টফ কি, টফে 4টা কম্পাউন্ড একটু মনে রাখবেন, ঠিক আছে। বিএসডি, বেনিকোসেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং আওয়ারটা, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। মোটামুটি এগুলা, ঠিক আছে। আর দেখেন আরেকটা জিনিস, আমি একটু যে সেফটি ট্রায়াঙ্গেল যে পড়ালাম আপনাদের, দেখেন এটা এই নর্মাল ভ্যালুগুলো পড়বেন, অ্যাভিজিন স্যার অনেক সময় বাইবার ধরতে পারে। ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ইন্ডিকেশন নিয়মোথোরাক্স এটা পড়বেন। সেকেন্ড ইনফিল্টার নিয়মোথোরাক্স, ফার্স্ট কন্ডাক্টর নিয়মোথোরাক্স, বাইটাল স্পন্টেনিয়াস নিয়মোথোরাক্স ফেল্টার সেটেল ডিসপেটাল চেস্ট ড্রেনেজ স্পন্টেনিয়াস নিয়মোথোরাক্স, আর প্রেগনেন্সি ক্ষেত্রে, ঠিক আছে। আর দেখেন সেফটি ট্রায়াঙ্গেল যেটা পড়ে সেটা, আর আমি যে কীভাবে আমরা আইসিডি দিব, ওই যে মানে প্রসিডিউর এটা এখানে দেওয়া আছে, এটাই, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি এগুলোই পড়লে হবে, ইনশাল্লাহ আপনাদের কাভার আপ হয়ে যাবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।